কারণ এই কারণে পৃথিবীতে অনেক বই আছে, অনেক কিতাব আছে, অন্য কোনো কিতাব আগা থেকে গোড়া পর্যন্ত ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ করা যায় না, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র কিতাব ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করার তৌফিক দিয়েছেন। হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা মহাগ্রন্থ আল কোরআন তাদের সিনার মধ্যে ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করার ধারণ শক্তি আল্লাহ দান করেছেন। ঠিক না বেঠে? বাজান আমার, বন্ধুরা আমার, পৃথিবীর সব যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব যদি পড়েও ছাই হয়ে যায়, কিন্তু পৃথিবীর জমিন থেকে আল্লাহর কালাম কোনোদিন মুছে যাবে না। ঠিক না বেঠে? এই জন্য একজন কবি লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? কারণ এই জন্য হারাবে না, হাফেজে কোরআনদের মাধ্যমে এই কোরআন ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। আজকে সেই 30 পারা মুখস্থ করুয়া হাফেজ ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি পরিধান হবে। বলুন, এটাতে আমরা খুশি নাকি বেজার? সম্ভবপুর বাসীরা, আমার বড় কান্দার বাবাজিরা, আজকে হয়তো এই ছেলেগুলা এই জান্নাতের বাগান থেকে হয়তো তাদের মাথার মধ্যে সাদা রঙের পাগড়ি, কালো রঙের পাগড়ি, সবুজ রঙের পাগড়ি পরবে, কিন্তু তাদের সম্মান শুধু দুনিয়াতে নয়। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হাফেজে কোরআন এরা যখন দুনিয়া ছেড়ে চলেও যায়, এদের সিনা কখনো মাটি গ্রাস করে না। শুধু তাই নয়, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলা মুকামের মধ্যে হাফেজে কোরআনদের জন্য আলাদা একটা স্টেজ বানাবে। আজকে হয়তো আলোচকদের জন্য আপনারা এখানে স্টেজ বানিয়েছেন, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদের জন্য আলাদা একটা স্টেজ বানাবে। ওই স্টেজের মধ্যে হাফেজে কোরআনদেরকে উঠাইয়া এদের মাথার মধ্যে নূরের পাগড়ি পরিধান করা হইব এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি চাও? তখন রাসূল বলেন, ওই হাফেজে কোরআনরা বলবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিন থেকে আমি যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখেছি, আগে আমার মা বাবাকে তুমি জান্নাতে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাফেজে কোরআনের মা বাবাকে জান্নাতে পাঠাবে। এরপরে রাসূল বলেন, আল্লাহ তাআলা তাদেরকে আবার জিজ্ঞেস করবেন, তোমরা আর কি চাও? তখন তারা বলবে, আল্লাহ, যেই মায়ের পেট থেকে আমার ভাই বোনরা, আমরা একই মার পেট থেকে বের হয়েছে, আমার ভাই বোনদেরকে তুমি জান্নাতে পাঠাও। এই রকম ভাবে বাজান 14 পুরুষ পর্যন্ত একজন হাফেজে কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে তার 14 পুরুষকে পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করে দিবে। তাইলে বলুন, হাফেজে কোরআনের সম্মান আছে না নাই? এই মাহফিল আমার আপনার জন্য আজকে নাজাতের ওসিলাও হয়ে যেতে পারে। এই জন্য বাজান, জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীর কথা একটু স্মরণ করুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। বাজান রে, যেই নবী আজও উম্মতি উম্মতি বলে কান্দে, আসুন সবাই মিলে ওই নবীর ভালোবাসা অন্তরে নিয়ে জবানটা ছেড়ে আরেকটু বড় করে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। সবাই একটু চাইবা বসেন না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া আর একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। একটা জবান
জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে সবাই আমার সাথে সাথে পড়ুন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মজা দম লাগো, মজা কম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, জবানটা ছেড়ে দিয়া সবাই মধুর কণ্ঠে বলুন ইয়া